এটা রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়, এবং সেটার দামটা অহেতুকভাবে বাড়ানো কোনো মতে যুক্তিসঙ্গত না, এবং দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। আসসালামু আলাইকুম ভাই ও ভাইরা, শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। তো আপনারা সবাই জানেন বাংলাদেশে ইদানিং কি করতেছে। কেউ খেতে খেতে মরে যাইতেছে, মানে কিছু কুত্তার বাচ্চারা মেরে ফেলতেছে বিনা অপরাধে, মানে পাওয়ার দেখাইতেছে, স্টুডেন্ট পাওয়ার। মানে কোন কোন কুত্তার লিগ মানে কি ঘটতেছে ওটা তো আপনারা দেখতেই আছেন। আর বিচার আচারের কথা তো ভাই বাদই দিলাম, টপিক এখন ওইটা ধীরে ধীরে ডাউন হয়ে যাইতেছে, মানে আদেও কি হবে না হবে ওটা পরে দেখা যাবে। আর নতুন করে মানে 6-7 প্লাবন আন্দোলন, যুদ্ধ, মানে কিছু না কিছু একটা ঘটতেই আছে। তার ভিতরে ভাই চুপচাপ থাকতেছিলাম, আমি বলছি একটা বিষয় না কথা না বলি, কিন্তু আজকে সকাল সকালে একটা মানে ভালো নিউজ দেখলাম। সাবজেক্ট হলো ইলিশ। আসলে ভুলে যাইতো তাই খাতা নিয়ে একটু করতেছি। হ্যাঁ, তো মনে করেন কয়েক মাস আগে আর কি, মানে কয়েক মাস আগেও মানে এই কথা বলা হয়েছিল যে বাংলাদেশ থেকে মানে ভারতে ইলিশ রপ্তানি হবে না। ফার্স্ট বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি হবে না। তারপরে মানে এটা বললো মানে ইলিশের দাম কমানো হয়েছে, মানে ফেসবুকে ইলিশের দাম 800 টাকা কেজি, আর বাজারে 1500 ছিল, 1700-1800 হয়ে গেছে। এটাই হলো সায়েন্স, এটাই তাই। হ্যাঁ, সো ফেসবুকে আমরা কম দামে কিনতে পারতাম, কিন্তু ফেসবুক থেকে কিনা যাইতো না, বাজার থেকে কিনতে হইতো। আর বাজারের দাম 1700 টাকা কেজি, সর্বপ্রথম কত হইল এটা। আর ইলিশ বলতে পাওয়া যাইতো ঝাটকা মাছ পাওয়া যাইতো। ধরেন ঝাটকা ইলিশ তো সবাই চিনে নি, মানে কি মনে হয় ওই ঝাটকা ইলিশটা তারা ইলিশ নামে মানে বলে দিত আর কি। তারপর মানে কিছুদিন আগে আপনারা এটাও দেখতে পারলেন যে এই ভারত থেকে মানে একটা নোটিশ আসছে, মানে রাজভোগ মানে ইলিশ পাঠাতে হবে তাদের দেশে আর কি, মানে ওটাও মানে না করে দিছে আর কি। মানে এমনভাবে দেখানো হইতেছিল যে মানে আমরা ওদের ইলিশ পাঠাবোই না আর কি, মানে এরকম কিছু। তো এমন করতে করতে মানে কিছুদিন গেল, গতকালকে নিউজ 21 তারিখে মানে হঠাৎ করে শুনি 500 না 1000 না পুরো 3000 টন ইলিশ পাঠানো হইতেছে ভারতে। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। एक তো আপনারা অনেকে বলবেন আগে মানে শেখ হাসিনা 500 কোটি মানে ওর সাপোর্ট নিতে আসে না, ওই যে একটা চুর একটা ডিম দি, মানে ওর মতো খারাপ কেউ নাই, ওটা আমিও জানি। কিন্তু বলতেছি আগে যখন পাঠাইতো তখন উপহার দেওয়া হইতো বা এরকম টেরকম কিছু করা হইতো, ওইসব কথা বলতেন। এখন তো ভাই রপ্তানি হইতেছে, মানে মাল্লু আসবে। হ্যাঁ, আমিও জানি মাল্লু আসবে। তাহলে ভাই ভালো সাজার দরকারটা কি? মানে অনলাইনে মানে যেখানে যেখানে নিউজ আছে আর কি, মানে সব জায়গায় ভাই ভালো সাজতে হইব। মানে আমরা দরবেশ বাবা, আমাদের মতো ভালো কেউ নেই। ধরেন ক্ষমতায় মানে আসতে না আসতে মানে কিছুদিন ভালো সাজবো, কিছুদিন ভালো সাজতে হইব, পরে ধীরে ধীরে মানে কিছু কিছু রূপ বেড়ায়, যা একটা দেখতে পারবেন এই যে ডক্টর নজরুল আর কি, কী বলবো, আজ থেকে বলতে 4-5 বছর আগে অনলাইনে জিনিস ডিলেট তো হয় না। উনি 500 মেট্রিক টন নিয়ে মানে কি হাঙ্গামা কি করতেছিল, মানে বর্ডারে আমাদের মানুষ মারতেছে, ওইসবের মানে বোতলে ইলিশ পাঠাইতেছি আমরা। এখন নিজেই 3000 টন মানে রপ্তানি করতেছে আর কি, মাল্লু আসবে। আর মানে রাগটা আমার ওই জায়গায় উঠছে, মানে যা করুক সবই ঠিক আছে, মানতে পারতেছি, কিন্তু ওই যে নিউজ করতেছে মানে কয়েক মাস আগে করছিল 800 টাকা কেজি ইলিশ, আমরা বাঙালি মানুষ পেট ভরে ভরে খাইতেছি। বিশ্বাস করেন ভাই, প্রচুর পেট ভরে খাইছি। আমার পেট কাটলে ইলিশ বাইরে ভাই, ইলিশের টুকরা বাইরেতে থাকবো। মানে 800 টাকা কেজি ফেসবুকে, 1700 টাকা কেজি বাজারে।
মানে একটা জিনিস ভাই ধরে রাখেন, মানে যেই দলই আসুক না কেন, যাই আসুক না কেন, মানে কষ্টে লাগতেছে আর কি। মানে ভাই কেউ ভালো করবো না, এই 2 দিন ভালো করবো, 2 দিন একটু ভালো থাকার চেষ্টা করবো, ওই কিছুদিন পর পর আসলে দেখাই দিব। কিন্তু এটা ভালো লাগতেছে যে আগে ফ্রিতে দিত, এখন রপ্তানি করতেছে, এটা ভালো, ভালো না হইতে পারে, কিন্তু ভাই এইটা ভালো লাগতেছে না যে মানে আমরা বলি 800 টাকা 1000 টাকা কেজি করে ইলিশ খাইতেছি, কিন্তু সেটা ফেসবুকেই খাইতেছি, বাজারে তার দাম মাত্র 1700-1800 টাকা, মানে এরকম কেজি আর কি। बाय। आपको हम डिस्प्रेशन में अभी हैं, अभी कोची में है? डिस्प्रेशन में है सर, अभी कुछ नहीं बताइएगा? नहीं, कुछ नहीं बताएंगे अभी। আপনি যাদেরকেই ক্ষমতা দেন না কেন, এরা সবাই একরকম, এরা এদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য এরা মানুষ মারতে কুণ্ঠাবোধ করে। নতুন বোতলে পুরনো মদের আমদানি ব্যতীত বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর আর কোনো চেহারা নেই। 2002 সালে পুলিশের সিকিউরিটিতে ছাত্রদল শামসুন নাহার হলে ঢুকে মেয়েদেরকে গণধর্ষণ করেছিল। কেউ এখন দেশের